আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ইনকিউবেটর থেকে ফুটফুটে কত সুন্দর কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। এখানে ৭০০ কোয়েল পাখি প্লাস মাইনাস হতে পারে, ৭০০ কোয়েল পাখি আছে, আমরা গণেছি। এখন এগুলাকে আমরা ব্রুডিংয়ে ছেড়ে দিলাম। এখন এগুলাকে আমরা এআইবি ভ্যাট অথবা লাইসোভেট যে কোনো একটাই হোক ২ ঘন্টা খাওয়াবো এবং কি তারপর আমরা সেফা 1 দিব তার সাথে টানা ৫ দিন। তারপর আমি আমাদের যে খাবার পাত্রগুলো আছে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো অনেকদিন পরে ছিল, যার কারণে ময়লা জমেছিল। কোয়েল পাখি ব্রুডিংয়ে আমাদের অনেক মেডিসিন ইউজ করতে হয়, কারণ মেডিসিন ইউজ করলে বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যায়। প্রায় একটা বাচ্চাও মরে না বললেই চলে। আমি আপনাদেরকে সব বলে দেবো কোন দিন কোন বয়সে কী ওষুধ খাওয়াতে হবে, কী মেডিসিন খাওয়াতে হবে, কীভাবে খাওয়াতে হবে। বাচ্চা বুডারে ছাড়ার পর প্রথমে দিতে হবে লাইসোবিট অথবা এআইবি ভ্যাট। আমার কাছে এআইবি ভ্যাট ছিল, যার কারণে আমি এআইবি ভ্যাট দিচ্ছি। আপনারা লাইসোবিট, লাইসো প্লাস যে কোনো একটা দিতে পারেন প্রথম ২ ঘন্টা। বুডারে ছাড়ার পর বাচ্চাকে এআইবি ভ্যাট অথবা লাইসোবিটের পানি খাওয়ালে প্রথম ২ ঘন্টা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কি বাচ্চাগুলো শক্তি পায়, দুর্বল থেকে সবল হয়ে যায় এবং কি বাচ্চা সুস্থ থাকে। আপনারা সবাই এআইবি ভ্যাট অথবা লাইসোবিট ১ গ্রাম লাইসোবিট অথবা এআইবি ভ্যাট ১ লিটার খাবার পানিতে ব্যবহার করবেন। কেউ বেশি বা কম দিবেন না, এতে করে উপকারের চেয়ে অপকার বেশি হবে। তারপরে বাচ্চাকে প্রথম ২ ঘন্টা লাইসোবিট অথবা এআইবি ভ্যাট খাওয়ানোর পরে তারপর দিতে হবে সেফা 1। সেফা 1 দিলে বাচ্চার যেই নাভি শুকানোর কাজটা করে প্লাস হালকা ঠান্ডার কাজও করে। সেফা 1 অনেক ভালো একটি ওষুধ, যার ফলে বাচ্চার মৃত্যুর হার অনেকাংশেই কমে যায়। আমরা প্রথমে ২ ঘন্টা লাইসোবিট বা এআইবি ভ্যাট খাওয়ানোর পরে বাচ্চাকে সেফা 1 খাওয়াবো। তারপর মার্বেল দিয়ে দিতে হবে বাচ্চার যে খাবার পানির পট আছে এগুলাতে, কারণ যদি বাচ্চা গা ভিজিয়ে ফেলে বা পানি লেগে যায় গায়ে, তারপর বাচ্চা ঠান্ডা হয়ে নিউমোনিয়া হতে পারে, যার ফলে বাচ্চা অনেকটাই মারা যেতে পারে। তাই আপনারা সবাই বাচ্চার বুডারে দেওয়ার আগে মার্বেল দিয়ে নেবেন। আর পানির মধ্যে ওষুধ মিশিয়ে পানি বোতলে ভরে তারপরে বুডারে দিয়ে দিচ্ছি পানি, ওরা পানি খাবে এখন। তারপর আমাকে এখন করতে হবে ব্লেন্ডারে গুঁড়ো করে ফিড দিতে হবে। সোনালি স্টার্টার যে ফিডটা আছে ওইটা, আর এগুলো সোনালি স্টার্টারটা ব্যবহার করি। আপনারা নারিশ অথবা কাজী আমান যে কোনো একটা ফিড ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, তবে সোনালি স্টার্টার হতে হবে। আপনারা অনেকে দেখি যে ব্রয়লার স্টার্টার ব্যবহার করেন। আসলে ব্রয়লার স্টার্টার ব্যবহার করলে বাচ্চা একটু মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি বাচ্চা দুর্বল হয়ে থাকে। সোনালি স্টার্টার ব্যবহার করলে অনেক বাচ্চা গ্রোথ দ্রুত বাড়ে এবং কি বাচ্চা সব সুস্থ সবল থাকে। আমি ব্লেন্ডারে খাবার গুঁড়ো করে দিচ্ছি ব্রয়লার স্টার্টারটা, এভাবে ৪ দিন খাওয়াতে হবে গুঁড়ো করে, কারণ ছোটো বাচ্চা কোয়েল পাখির ছোটো বাচ্চাগুলো অনেক ছোটো হয়, যার কারণে খাবার খেতে পারে না। তাই ব্লেন্ডারে গুঁড়ো করে দিলে এদের খেতে সুবিধা হয় এবং কি খাবার সহজে খেতে পারে। আমি ট্রে ব্যবহার করি, ছালার উপরে ট্রে দিই, ট্রের মধ্যে খাবার দিই। আপনারা পেপার বা অথবা ছালার উপরেও খাবার দিতে পারেন চিটিয়ে, কারণ প্রথম দিন বাচ্চাগুলো ছোটো থাকে, খাবার যদি নিচে দেন তাহলে খেতে সুবিধা হয় এদের। আমার খাবার গুঁড়ো করা শেষ এবং আমি এখন ট্রের মধ্যে খাবার দিচ্ছি। ট্রেটা নিচে রাখতে পারতেছিলাম না, কারণ বাচ্চাগুলো সব নিচে চলে আসতেছিল, যার কারণে আমার রাখতে অনেক কষ্ট হয়েছে। আপনারা কী করবেন, আগে ট্রেগুলো নিচে রেখে নেবেন, যার কারণে বাচ্চাগুলো নিচে পড়ার সম্ভাবনা কম থাকে। দেখেন বাচ্চাগুলো কী সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মাশাআল্লাহ বললেন যেন আমাদের এই পাখিগুলোতে বদনজর না লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।